আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো বড় পীরের দৃষ্টিতে মারেফতের সালাত, অর্থাৎ মারেফতের সালাত আদায় করার পদ্ধতি ও নিয়ম, অর্থাৎ বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে মারেফতের সালাতের ব্যাখ্যা করেছেন সেই বিষয়টি আমি আপনার সামনে তুলে ধরব। কাজেই এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। তো আজকের যে আলোচনা বিষয় সেটা হলো বড় পীরের দৃষ্টিতে মারেফতের নামাজ। প্রথমে আমরা জেনে নেব নামাজ শব্দটা কিন্তু ফার্সি শব্দ, কোরআনের ভাষায় বা আরবিতে বলা হয় সলাত। সলাত শব্দের অর্থ স্মরণ, সংযোগ, প্রার্থনা, দোয়া, দুরুদ ইত্যাদি। এখন মূল কথায় আমরা বলতে পারি যে মারেফতের সালাত মানে বাতিনি স্মরণ, অর্থাৎ নৈকট্য পাওয়ার স্মরণ। আল্লাহর নৈকট্য পাওয়ার স্মরণকে মারেফতের সালাত বলে। এখন আরেকটু সহজ করে বললে আমরা বলতে পারি যেই সালাত দিয়ে আল্লাহকে চেনা জানা যায়, এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ওই সালাতকেই মারেফতের সালাত বলে। এখন গৌস পাক আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লিখা সিরুল আসরার নামক কিতাবে তরিকতের সালাতের অধ্যায়ে ইনি লিখেছেন যে শরীয়তের সালাতের কিন্তু মসজিদ আছে। শরীয়তের সালাতের মসজিদ আমরা ইট কঙ্কি সিমেন্ট দিয়ে বানাই, এটার মধ্যে আমরা নামাজ পড়ি। আর মারেফতের সালাতের মসজিদ হলো কলব, অর্থাৎ কলব দ্বারা যেটা আদায় করা হয় এটা মারেফতের সালাত। তাহলে মারেফতের সালাতের মসজিদ কলব, আর কলবের কর্মই হলো মারেফত। এটা হাদিসে এই কথাটা কিন্তু উল্লেখ রয়েছে। কিতাবের নাম সহিহ বুখারী শরীফের জিলদে আওয়াল মানে প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। নবীজি বলেছেন ইন্নাল মারিফাতু ফেলুল কালবি, নবীজি বলছেন নিশ্চয়ই মারেফত হলো কলবের কাজ। বুখারী শরীফ প্রথম খণ্ড 7 পৃষ্ঠা। তো কলবের কাজটাই হলো মারেফত। তাহলে বোঝা গেল কলব দ্বারা যে কর্মটা করা হয় সেটাই মারেফত। তা এখন কলব দ্বারা কি করা হয়? কলব দিয়ে বাতিনি জিহ্বা দ্বারা সর্বক্ষণ স্মরণে থাকাকে মারেফতের সালাত বলে। আমি আবার বলছি কলব দিয়ে বাতিনি জিহ্বা দ্বারা সর্বদাই আল্লাহ স্মরণে থাকাকে মারেফতের সালাত বলে। এখন মারেফতের সালাত আর শরীয়তের সালাত দুইটা কিন্তু লাগবে। এখন শরীয়তের সালাতের পূর্ণতা লাভ হয় না মারেফতের সালাত আদায় না হলে, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু দুইটা দিক থাকে, একটা জাহিরি একটা বাতিনি, একটা হলো উপর দিক একটা বিতর্গত দিক। আমি উপরের দিক সুন্দর করলাম, বিতর্গত দিক সুন্দর করলাম না, কাজ হবে না। তাহলে সালাতেরও দুইটা দিক আছে, একটা হলো বিতর্গত দিক, একটা বাহিরগত দিক। এখন আমরা শরীয়তের সালাত তখনই পূর্ণতা লাভ হবে যদি সালাতের বাতিনি ঠিক করতে পারি। বাতিনি মানে কি? মানে অন্তর্শুদ্ধি, অন্তরটাকে আগে শুদ্ধি করতে হবে, এবং আন্তরিক প্রেম নিয়ে আন্তরিক খলুসিয়াত নিয়ে যদি শরীয়তে সালাত আদায় করি তাহলে এই সালাতের পূর্ণতা লাভ হবে। এখন বোঝা গেল শরীয়তের সালাত আদায় করতে হলে আগে বাতিনি সালাত ঠিক করতে হবে। বাতিনি সালাত কি? কলবের মধ্যে সালাত থাকা, কলবের মধ্যে আল্লাহ স্মরণে থাকা, এই কলবের জিহ্বা আল্লাহ স্মরণে সর্বদাই লিপ্ত থাকা, আল্লাহ জিকিরে মশগুল থাকা। এটা যখন হবে তখন শরীয়তের সালাতের পূর্ণতা লাভ হবে। এখন সালাত কিন্তু সকল কুকর্ম থেকে দূরে রাখে। এটা সূরা আনকাবুতের 45 নং আয়াত প্রমাণ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয়ই নামাজ কুকর্ম থেকে দূরে রাখে। কিন্তু এখন কুকর্ম থেকে দূরে রাখে না, কারণ মারেফতের নামাজ অর্থাৎ বাতিনি দিক আমাদের ঠিক হয় নাই। এই কারণে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যদি আপনার বাতিনি দিক ঠিক না হয় তাহলে জাহিরি সালাত আদায় পরিপূর্ণতা লাভ হয় না। এখন সালাত যে সকল কুকর্ম থেকে দূরে রাখে কোরআনে আল্লাহ বলল, কিন্তু এখন তো ভিন্ন চিত্র দেখছি। এখন দেখছি সালাত যারা কায়েম করে, নামাজ যারা পড়ে, তাদের দ্বারা কিন্তু অনেক কুকর্ম সংগঠিত হয়। তো হচ্ছে না কেন? কারণ এর বাতিনি ঠিক হয় নাই। নামাজের বাতিনি আগে ঠিক করে যদি জাহিরি সালাত আদায় করে তাহলে সালাতের পূর্ণতা লাভ হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে বা কুকর্ম থেকে দূরে রাখে।
কিন্তু হ্যাঁ দূরে রাখবি তখনই যখন তার বাতিনি ঠিক হবে, অর্থাৎ যার কলবের মধ্যে আল্লাহ জিকির জারি হয়েছে, কলবের মধ্যে যখন আল্লাহ স্মরণে লিপ্ত থাকে, তখনই এই লোকটা যখন শরীয়তে সালাত আদায় করবে তখনই এই সালাত কুকর্ম থেকে দূরে রাখবে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো যে জাহিরি সালাত, শরীয়তের সালাত তখনই পূর্ণতা লাভ হবে যখন সালাতের বাতিনি ঠিক হবে। তাই বাতিনি সালাত কি, যেটা কলবের মধ্যে বাতিনি জিহ্বা দ্বারা সর্বক্ষণ আল্লাহ জিকিরে রত থাকা, আল্লাহ জিকিরে মগ্ন থাকা, সেটাই মারিফতের সালাত। এটা বড় পীরের ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো নেওয়া হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু লিখা সিরুল আসরার কিতাব থেকে। তো যাক, আজকের যে বিষয়টা আলোচনা বিষয় ছিল বড় পীরের দৃষ্টিতে মারিফতের নামাজ কী এবং কীভাবে এটা আদায় করবেন পদ্ধতি, এই বিষয়টা আপনার সামনে আমি তুলে ধরেছি। কাজে সবসময় আপনারা আমার এই তরিকার পথ ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন নিত্য নতুন বিষয় পেতে। আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।